মুম্বাইয়ের হাসপাতালের চিকিৎসকেরা তাকে দেখে ভেবেছিলেন তার পেটের ভিতরে বাসা বেঁধেছে টিউমার। কিন্তু টেস্টের পর অস্ত্রোপচারের টেবিলে চিকিৎসকেরা সঞ্জুর পেটে ছুরি দিয়ে চিরতেই তার ভিতর থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে জৈব রস। তারপরে বেরিয়ে আসে একটি সম্পূর্ণ মানব দেহ। এই ঘটনার রিপোর্ট বলছে যে চিকিৎসকের নেতৃত্বে অস্ত্রোপচার চলছিল। তিনি সঞ্জুর পেটের ভিতর হাত ঢুকিয়ে প্রথমে বলেন, ভিতরে প্রচুর হাড়গোড় রয়েছে দেখতে পাচ্ছি। প্রথমে একটি পা বেরিয়ে আসে, তারপর আরও একটি পা। এরপর একে একে চিকিৎসক বের করে আনেন চুলের কিছু অংশ, পায়ের কিছু অংশ, চোয়াল, গলা, হাড়গোড়, অনেক কিছুই। সেই সময় যারা অপারেশন থিয়েটারে ছিলেন আতঙ্কে পাথর হয়ে গিয়েছিলেন তারা। এক চিকিৎসক সেই ঘটনার বিবরণ দিয়ে বলেছেন, আমরা সেই সময় বুঝতেই পারছিলাম না কি করব। একই সঙ্গে আতঙ্ক আর বিস্ময় ঘিরে রেখেছিল আমাদের। পরে চিকিৎসকরা বুঝতে পারেন এটি আসলে একটি বিরল ঘটনা, যেখানে মায়ের গর্ভে একটি ভ্রূণের ভিতরে আরও একটি ভ্রূণ জন্ম নেয়। চিকিৎসা শাস্ত্রে এই ধরনের ঘটনাকে বলা হয় ফিটাস ইন ফিটু, যেখানে মা যমজ সন্তানের জন্ম দেন, কিন্তু এক সন্তানের ভিতরেই জন্ম নেয় আর একজন স্বাভাবিক জীবনযাপন করলে অন্যজন তার ভিতরে পরজীবীর মতো বাড়তে থাকে। এক্ষেত্রে সাধারণত যার শরীরের ভিতরে এসব হচ্ছে তিনি ধীরে ধীরে বিষয়টি টের পান, কিন্তু সঞ্জু ভগত সেই সব উপসর্গ হেলায় এড়িয়ে গিয়েছেন। যে চিকিৎসকরা ভগতের চিকিৎসা করেছিলেন তারা জানিয়েছেন সঞ্জু ভগত তার শরীর থেকে বেরোনো যমজ ভাইয়ের দেহ দেখতে চাননি। সেই সমস্ত অগঠিত হাড়গোড়, মাংসপিণ্ড, চুলের দিকে ফিরেও তাকাননি তিনি।